আপনি তো নাইট গার্ড, এখন দিনের বেলায় কি করেন? আমরা একজন নাইট গার্ডের কাছে পকেট থেকে 40,000 টাকা পেয়েছি। তো ওনার বক্তব্য মতে এটা ওনার নিজের টাকা, উনি ব্যবসা করার উদ্দেশ্যে বাড়ি থেকে টাকা নিয়ে আসছেন, এখানে অফিস শেষ করে উনি ব্যবসার কাজে চলে যাবেন, সেই পরিপ্রেক্ষিতে উনি নিয়ে আসছেন। ওনার বক্তব্য আমরা শুনেছি। আমরা পরবর্তীতে আরও খতিয়ে দেখে প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 40,000 টাকা। আমি এখানে নাইট গার্ডের পরে আছি। দিনের বেলা একটু সহযোগিতার কাজ কাম করি। এখানে যে 2-100 যাই হোক পাই, মহিলা কিছু 100-150 দিলেও ওইটা দিলে ধরুন আমাদের তার বেড দিই না, 2-100 টাকা যাই পাই তাই বেড চলি। অফিসে অনিয়ম দুর্নীতি আগে ছিল, বহু বছর আগে। আপনার এই করোনার পরে থেকে এই অফিসটা একদম অন্য অন্য অফিস কী বলতে জানি না, তবে এই অফিসটা অনেক ভালো। বলে না এখানে আমি নির্দোষ। আমার পকেটে দুদক ছাড়া যে টাকাটা পাইছে এটা হচ্ছে আমার শুধু ব্যক্তিগত ব্যাপারের টাকা। আমার লোন করা 30,000 টাকা আর আমার বড় বাড়িতে ধার নেওয়া 10,000 টাকা, এই মোট 40,000 টাকা আমি বাসার থেকে আমার দিয়ে গেছে। মানে আমার বিসেলি একটা ব্যবসা করার জন্য করতেছি, এই উদ্যোগের জন্য উনি বললো আমার 40,000 টাকা দিলে আমার বিসেলি ব্যবসাটা হবে। এই ক্ষেত্রে আমি কষ্ট মষ্ট করে 2 মাস কি 1.5 মাস আগে আমি লোনটা তুলেছি। ওই টাকাটা বাসায় রাখার পরে আজকে আমি নিয়ে আসি, যেহেতু আজকে বুধবার শেষ করে আমি বিসেলি খোঁজে যাবো। ওই ক্ষেত্রে ওনারা আসলে আমার পকেটের টাকাটা পাইছে, ওনারা সব শেষ করে দিয়েছে। ওনারা বলছে যদি আপনার প্রমাণ দেখাতে পারে টাকাটা আপনার রাখবে। আমরা কমিশনের নির্দেশ মোতাবেক দুর্গা কুষ্টিয়া থেকে খোকসা সাব রেজিস্ট্রার অফিসে একটা অভিযান পরিচালনা করি। কিছু সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে এখানে আসা, আপনার সেবাগ্রহীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়, তারপরে আরও অন্যান্য অনিয়মের কিছু অভিযোগের প্রেক্ষিতে এখানে আসা। আমরা প্রাথমিকভাবে কিছু অনিয়ম পেয়েছি এবং কিছু রেজিস্টারের ফটোকপি আমরা চেয়েছি, রেকর্ডপত্র চেয়েছি। আর রেজিস্টার বা রেকর্ডপত্রগুলো পর্যালোচনা মোতাবেক কমিশন বরাবর আমরা রিপোর্ট দাখিল করব। বাকিটা কমিশন সিদ্ধান্ত নেবে। কী অনিয়ম বলতে এখানে সাব রেজিস্ট্রার যিনি আছেন ওনার খোকসাতে সপ্তাহে একদিন উনি ডিউটি করেন। তো দেখা যাচ্ছে যে ফিগুলো এখানকার অফিস স্টাফে আদায় করেন সেগুলো দৈনন্দিন রেকর্ড করা হয় না, কিছুদিন পরে আর কি রেকর্ড করা হয়। সেগুলো আমরা দেখেছি এবং ওনাদের নির্দেশনা দিয়েছি যে আপনারা যখন টাকা কালেকশন করবেন তখনই লিপিবদ্ধ করবেন এবং চালানটা জমা দেবেন। আমি অ্যাকচুয়ালি একদিন তো এসে দলিল করেই দিশা পাই যে খোঁজ খবর নেব কে কোথায় কি করে। সহকারী হিসাবে কাজ করে দেন না? এই যে এই খাতাটা